আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের জন্য কবুল করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, দোয়া করার সাথে সাথে কবুল হয়ে গেল। এক নাম্বার বিষয় হলো ওমর ইসলামের ভিতরে ঢোকার জন্য এক নাম্বার শর্ত হলো আল্লাহ রাসূল যখন দোয়া করলেন দোয়া কবুল হলেন। দুই নাম্বার হলো বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারামের ভিতরে কোরআন তিলাওয়াত করতেছেন। ওই সময়কালে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদের সামনে থেকে যাচ্ছেন। এমন সময় শুনে মসজিদে গুনগুন আওয়াজ শুনতে পারছে, এমন সুন্দর আওয়াজ যে আওয়াজ কখনো তিনি শোনেন নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদুল হারামের ভিতরে তাকিয়ে দেখেন কে জানি কোরআন তিলাওয়াত করতেছে, এমন সুন্দরভাবে কোরআন তিলাওয়াত করতেছেন। বিশ্ব নবীর কোরআন তিলাওয়াত কোনো সাধারণ মানুষের মতন নয়, এমন সুন্দর কোরআন তিলাওয়াত করতেছেন, হৃদয় জুড়ে যাচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের হারামের ভিতরে তাকিয়ে দেখেন বিশ্ব নবী কোরআন তিলাওয়াত করতেছেন। তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদুল হারামের পাশে দাঁড়িয়ে কান পেতে কোরআন তিলাওয়াত শুনতেছেন আর মাথাটা নাড়াচ্ছেন। এত সুন্দর মধুর কণ্ঠে কে কোরআন তিলাওয়াত করতেছে, এত সুন্দর। তখন তিনি জানতেন বিশ্ব নবী কবিতা বলতেছেন। তারা কোরআনকে কবিতা মেনে নিয়েছেন। যখন আল্লাহ রাসূল কোরআনের আয়াত তাদের কাছে পাঠ করতেন তখন তারা বলতো এটা তো কবিতা, তোমার নিজের তৈরি করা কবিতা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন এত সুন্দর কবিতা মুহাম্মদ তিলাওয়াত করতেছে, কত না সুন্দর ভালো। এই শোনার পরে বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওমরকে আমি ইসলামের ভিতরে কিভাবে ঢোকাই। ও মুসলমান শুনো তোমরা। যখন ওমর চিন্তা করলো মনে মনে যে বিশ্ব নবী কি সুন্দরভাবে কবিতা বলতেছে, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেছেন, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ভিতরে বলেছেন, আমা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেছেন এটা কোন কবিতা নয়, দুনিয়ার কোন কবিতা নয়, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সতর্কবাণী, হেদায়েতের পুরো মানুষের জন্য হেদায়েত স্বরূপ একটা কিতাব, আল্লাহর পথে চলার একটা কিতাব, এটা কোনো কবিতা নয়। এবার ওমর চিন্তা করলেন আমি তো মনে মনে বলছি কবিতা কত না সুন্দর, কিন্তু মুহাম্মদ তো জানে না, কেমন করে মুহাম্মদ জানলো আমার মনের খবর। বললেন আমা হুয়া বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার চিন্তা করে দেখলেন, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে গণক বলে ডাকতেন। তিনি চিন্তা করলেন ঠিক আছে মেনে গেলাম তুমি কবি নয়, তাহলে তুমি মনে হয় গণক। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেছেন, ওই মুহাম্মদ পড়তেছেন কাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন। নবী কোনো গণক নয়, নবী কোন গণক নয়। শুনে রাখো মুসলমান, এটা আল্লাহর তরফ থেকে নবী এসেছে মানুষের হেদায়েতের জন্য, রাহমাতুল লিল আলামিন। তিনি এসেছেন তোমাদের মাঝে হেদায়েতের জন্য, তোমাদেরকে হেদায়েতের পথ দেখানোর জন্য আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এটা আমার মনের খবর মুহাম্মদ কিভাবে জানে। এবারে ওমর ফারুক বললেন ঠিক আছে তাহলে এই কোরআন কোথা থেকে আসলো, কে পাঠালো? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বললেন মির রাব্বিল আলামিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কি হলো? আমি মনে মনে যেটা চিন্তা করি মুহাম্মদ সেই আয়াতটি পাঠ করতেছে, কিভাবে জানে মুহাম্মদ? আমি চিন্তা করে দেখলাম যে আচ্ছা বুঝলাম তুমি গণক না, তাহলে তোমার এই কোরআন কে দিল? তখন আল্লাহ পাক পবিত্র কোরআনে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারামের ভিতর থেকে পড়তেছে তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা নাজিল করেছেন আল্লাহ, আল্লাহর তরফ থেকে ওহী এসেছে। সুবহানাল্লাহ বলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দ্বিতীয় নাম্বার ইসলাম গ্রহণের জন্য দ্বিতীয় নাম্বার তাকে পরীক্ষা করা হলো। এবার তৃতীয় নাম্বার হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
বিশ্ব নবীর উপরে এত রাগান্বিত হয়ে গেলেন যে তার গর্দান কেটে আনবে। এই জন্য বিশ্ব নবীর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে রওনা হলেন পথের দিকে। এমন সময় একজন লোকের সাথে দেখা হলো। তিনি বললেন, ওমর তুমি তলোয়ার নিয়ে কোথায় যাচ্ছ? তিনি বললেন, আমি মুহাম্মদকে কতল করতে যাচ্ছি। তখন তিনি বললেন, কেন? মুহাম্মদ ইসলাম প্রচার করতেছে, আর সহ্য করা যায় না, মুহাম্মদ অনেক বাড়াবাড়ি করতেছে। তখন তিনি বললেন, তুমি মুহাম্মদকে কেন কতল করবে? আগে তোমার বোন আর বোনের জামাইকে তুমি আগে শায়েস্তা করো, কারণ তারা ইসলাম কবুল করেছেন এবং তারা কোরআন পড়তেছেন ঘরে ঘরে বসে। তোমরা যে দেখো, তারা ঘরে বসে আছে, কোরআন তেলাওয়াত করছে, তুমি যে দেখো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই রাস্তা ছেড়ে তার বোনের ঘরের দিকে রওনা হলেন। যে দেখেন তার বোন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তার দুলা ভাই বুনাই হযরত সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তা কোরআন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে বললেন, তোমরা কি পাঠ করতেছো? যে মুহাম্মদকে আমি কতল করতে যাচ্ছি সেই মুহাম্মদের কবিতা তোমরা পড়তেছো কেন? তখন তারা বললেন, হে ভাই শোনো, আমরা কোন মুহাম্মদের কবিতা পড়ি না, এটা আল্লাহর তরফ থেকে নাজিল হয়েছে কোরআন, এই কোরআন পড়তেছি। আর এই কোরআন পড়ার কারণে আমরা আজকে দেখেছি এই কোরআন কোন কবিতা নয়, এই গণকের কথা নয়, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে নাজিল হয়েছে। আজকে আমরা পরে আর পরে এটা আমাদের ঈমান এমন বাড়িয়েছে যে আমরা আর কোরআনকে ছাড়তে পারবো না। তখন তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোন এবং বোনাইকে এমন নির্যাতন করলেন, বা করার পরে বললেন, তোমরা এই কোরআনকে ছাড়ো, এই কোরআনের আদর্শ পালন করো না। তা বললেন, আমাদের জীবন যাবে কিন্তু এই কোরআন থেকে একটা পাও লড়াবো না। এই বলার সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটু রাগ কমে গেলেন। বললেন, তুমি কোরআন থেকে সরে যাবে না, তোমাদেরকে এত অত্যাচার করলাম, তারপরে কোরআন থেকে তোমরা লড়তেছো না, এই কোরআনের ভিতরে কি আছে আমি একটু দেখতে চাই। তিনি কোরআন ধরতে গেলেন। তার বোন ফাতেমা এবং তার বোনের জামাই তিনি সাইয়েদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, হে ভাই তুমি কোরআন ধরো না, তুমি অপবিত্র অবস্থা কোরআন ধরা যাবে না, আগে তুমি গোসল করে পবিত্র হয়ে তারপরে কোরআন ধরো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গোসল করে পবিত্র কোরআন এসে ধরলেন। ধরার পরে যখন তিনি শুরু করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের ভিতরে যত অন্ধকার ছিল, তার অন্তরের ভিতরে যত রোগ ছিল, আস্তে আস্তে ধুয়ে ধুয়ে অন্ধকার থেকে তার অন্তরকে আলোকিত করলো এবং নূরে তৈরি করলো। যখন তিনি কোরআন তেলাওয়াত করতেছেন আর এত মজা পাইতেছেন, তিনি কোরআন পড়তেছেন আর চিন্তা করতেছেন, এই কোরআনকে আমি আগে মানি নাই কেন? এই কোরআন এত সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানকে এমন ভাবে বাড়িয়ে দিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো কতল করতে গিয়েছিলেন, সেই কতল করা বাদ দিয়ে তিনি বললেন, ও আমার বোন আর বোনের জামাই, রাসূল এখন কোথায় আছেন? তিনি বললেন, মসজিদুল হারামের ভিতরে আছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তলোয়ার নিয়ে চলে গেলেন। সাহাবীদের মাঝে আল্লাহ রাসূল বসা ছিলেন। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে চলে গেলেন, সাহাবারা দেখে আশ্চর্য হয়ে গেল। ওমর মনে হয় যে আল্লাহ রাসূলকে কতল করতে আসছে, কারণ ওমর ওই সময়কালে এমন শক্তিশালী একজন লোক ছিলেন এবং ক্ষমতাশীল লোক ছিলেন, যাদেরকে দেখে মানুষ থরথর করে কাঁপত। বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আমির হামজা তিনি ভয় পেয়ে গেলেন যে ওমর মনে হয় মুহাম্মদের কতল করতে এসেছেন। তখন বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আমির হামজা তুমি ভয় পেও না, ওমরকে আসতে দাও। কারণ বিশ্ব নবী তো জানেন যে আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আমার দোয়া কখনো বিফল হবে না। আল্লাহ তো আমাকে বলে দিয়েছেন আমি যেভাবে হোক ওমরকে ইসলামের পথে আনবো। ওমর যখন আসলেন তরোয়াল নিয়ে, এসে তরোয়াল পাশে রাখলেন, রেখে তিনি সবার সামনে সাহাবীদের সামনে ঘোষণা করলেন, আজকে থেকে আমি ঘোষণা করে দিলাম, শোনো সাহাবীরা, আজকে আমি ঘোষণা করে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এই ঘোষণা করার পরে সমস্ত সাহাবীরা আনন্দে বুক ফেটে যাচ্ছে, কারণ এমন একজন ওমর ছিলেন যে ওমরের জন্য পুরো মক্কার মানুষ থরথর করে কাঁপত। সেই ওমর যখন ইসলামের পক্ষে এসেছে, তখন সাহাবীদের অন্তর আনন্দিত শুরু করলো, আনন্দিত হয়ে গেল, কারণ ওমরের মতন একজন মানুষ ইসলামে প্রবেশ করা মানে ইসলাম বিজয় হওয়ার মতন পথে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করার পরে তিনি ওই সময়কালে বর্ণনা দিয়েছেন
আল্লাহ রাসূল আজকে থেকে আপনার পাশে বিপদে মুসিবতে যেখানে লাগবে আপনি আমাকে ডাক দেবেন, আর আমি আপনার সবসময় পাশে থাকবো। আপনার ইসলাম প্রচার করেন গোপনে, আর গোপনে প্রচার করা হবে না। আপনারা আজান দেন কিভাবে? বলেন আমরা গোপনে গোপনে ইসলাম প্রচার করি এবং আজান দেওয়া হয় গোপনে। কারণ ওই সময়কালে ওরা মক্কা কাফেরের সংখ্যা বেশি ছিল, অল্প সংখ্যক সাহাবীরা ছিল মুসলমান। হযরত ওমর ঘোষণা করে দিলেন যে কোন গোপনে আজান হবে না, প্রকাশ্যে মক্কায় আজান দেওয়া হবে। কেউ যদি বাধা দেয় তার বিপরীতে আমি তলোয়ার হয়ে দাঁড়াবো। তখন এই ওমরের এই কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহস পেয়ে গেলেন। এবার বললেন মিছিল নিয়ে নামতে হবে, সাহাবীদের সংখ্যা অনেক কম। তখন আল্লাহ রাসূল বললেন এই কজন সাহাবী নিয়ে আমি পথে নামতে পারবো না, মিছিল নিয়ে নামতে পারবো না। ওমর বললেন কোনো ভয় পাওয়ার কিছু নাই, আমি ওমর ঘোষণা করে দিলাম আপনি আজকে থেকে মিছিল নিয়ে নামবেন এবং মিছিলে অংশগ্রহণ করবে। তখনকার ওমর যখন ইসলাম গ্রহণ করেছিলেন ওই সাথে সাথে 11 জন ইসলাম গ্রহণ করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি এই 11 জন নিয়ে মিছিলে নামবো, আর আপনার সাহাবী যে কজন আছে এই কজন নিয়ে মিছিলে নামবো। তারা মিছিলে নেমে একটা শব্দ বলেছিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই বলে তাকবীর দিয়েছিলেন। কিন্তু এখন আমরা যদি বাস্তব জীবনে দেখা যায় যে আমরা যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলি তখন আমাদের জঙ্গিবাদ বলা হয়েছিল, আমাদেরকে রাজাকার বলা হয়েছিল। কিন্তু এই তাকবীর তো কোনো রাজাকারের নাই, তাকবীর হলো প্রত্যেকটা মুসলমানের তাকবীর হওয়া উচিত ছিল।